হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো এইটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি হচ্ছে বড় আপাকে দেখতে গিয়েছিলাম। তো আমি হচ্ছে গতকালকের অন্য কোনো ভিডিও হচ্ছে নিতে পারিনি ব্যস্ততার কারণে, এই জন্য হচ্ছে অল্প একটু ভিডিও আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে গরুর গোস্ত রান্না করে নিয়েছি, আর হচ্ছে সাদা ভাতেই নিয়েছি। খালি হাতে কিভাবে দেখতে যাব, এখন তো হচ্ছে মানে আর্থিক দিক দিয়ে অনেকটাই হচ্ছে সংকট চলতেছে, তাই হচ্ছে ঘরেই ছিল গরুর গোস্ত, ওইটাই হচ্ছে রান্না করে নিয়েছি। তো আমি হচ্ছে বড় আপাকে ওই দিন হচ্ছে মেডিকেলে দেখতে পারিনি, কারণ হচ্ছে আমি মাকে যখন দেখতে গিয়েছিলাম তখন হচ্ছে তার আগেই আপাকে নিয়ে ঠাকুরগাঁয়ে চলে গিয়েছিল, কারণ এই মেডিকেলে হচ্ছে আপার চিকিৎসা হবে না, তার জন্য হচ্ছে ঠাকুরগাঁয়ে ট্রান্সফার করে দিয়েছে উন্নত চিকিৎসার জন্য। তো এই জন্য হচ্ছে আমি তো আর ওইখানে যেতে পারিনি, কারণ আমি গাড়িতে উঠতে পারি না। তখন বাড়ি নিয়ে আসছে, এই জন্য হচ্ছে আমি গতকালকে বাড়ি গিয়ে দেখে আসছি। যেহেতু আমার বাড়িতে সমস্যা, তার জন্য হচ্ছে ওখানে রাত থাকতে পারি নাই। তো আপাকে হচ্ছে দেখে আসলাম, মানে নিজে নিজে কিছুই করতে পারতেছে না। হাতটার মধ্যে হচ্ছে ব্যান্ডেজ করা আছে, আর মাথারও ব্যথাটা কিছুটা কমেছে আর কি, সেলাইগুলো এখনো কাটেনি। তো আজকের ভিডিওটা হচ্ছে অলসতার মধ্যে সব কাজগুলো করেছি, মানে আলসেমি করেই একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনারা হচ্ছে কিছু মনে করবেন না। আমি হচ্ছে কলপাটটা অফ ক্যামেরায় মানে পরিষ্কার করে নিয়েছি, আর এখন শুধু ধোয়াটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের কলের পানিতে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন, সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ এই কলপাটটা দেওয়ার হচ্ছে মাত্র কয়েকদিন তো হলোই, সেটা তো আপনারা দেখেছেনই। দেখেন এরই মধ্যে কিন্তু হচ্ছে আয়রনে ভরে গিয়েছে। আর তারপরে হচ্ছে কাপড়ও অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। ওই যে বললাম না যে আজকের কাজগুলো হচ্ছে একটু আলসেমি টাইপের আর কি, যেহেতু এরই মধ্যে হচ্ছে অনেক কিছু দুর্ঘটনা ঘটে গেল, এই জন্য হচ্ছে কাজে একেবারে মন বসতেছে না। তাই হচ্ছে আপনাদের সাথে মানে কি নিয়ে কথা বলবো, এই জন্য হচ্ছে অল্প একটু একটু করে কাজ হচ্ছে শেয়ার করেছি। তো অফ ক্যামেরায় কাপড় ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে শুকাতে দিচ্ছি। তো যদিও কাপড়গুলো এখন হচ্ছে শুকাতে দিচ্ছি, একটু পরে কিন্তু ঠিকই বৃষ্টি আসছিল। তো এইখানে হচ্ছে আমি গতকালকে যে হচ্ছে জামাটা চেঞ্জ করে রেখে গিয়েছিলাম আপার বাসায়, ওইটা ধুয়ে নিয়েছি, আর হচ্ছে সাথে দুইটা বোরকা দুইটা হিজাব, কারণ একদিন হচ্ছে মাকে দেখতে ওই যে মেডিকেলে গিয়েছিলাম ওই দিনের একটা বোরকা, আর হচ্ছে আপার বাসায় গিয়েছিলাম ওই দিনের একটা বোরকা। কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, তাই হচ্ছে কাপড় না ধুয়ে ভাবে ভাঁজ করে রাখা যাবে না, তাই হচ্ছে বোরকাগুলো ধুয়ে নিয়েছি। আর এখন যে কাপড়গুলো হচ্ছে উঠিয়ে নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমি যে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি, ওই কাপড়গুলো হচ্ছে এখন শুকিয়ে গিয়েছে, ওইগুলো উঠায় নিয়ে আসলাম। তো এই কাপড়গুলো হচ্ছে উঠিয়ে নিয়ে আসলাম, কারণ হচ্ছে ওই যে আমার একটাই হচ্ছে কাপড় শুকাইতে দেওয়ার তার বলি আমরা এগুলাকে। তো জায়গা যেহেতু নেই, তার জন্য হচ্ছে এগুলো উঠিয়ে নিয়ে আসলাম, রাতে ভাঁজ করে ফেলবো। আর এখন হচ্ছে গরুকে পানি খাওয়াই নিব। তো গরুকে পানি খাওয়াইতে আসছি, এখন দেখতেছি যে আকাশে হচ্ছে মেঘ ভরা, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। তো আমি গরুকে পানি খাওয়াইতে খাওয়াইতে কিন্তু ঠিকই বৃষ্টিটা চলে আসছে। তো আমি যেহেতু গ্রামে থাকি, তাই হচ্ছে বৃষ্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার একটু কমই করে থাকি, কারণ প্রতিনিয়ত বৃষ্টি তো হচ্ছেই। আর শহরের মানুষ হচ্ছে বৃষ্টি খুব পছন্দ করে, কারণ আপনারা তো শহরে ঘরের ভিতরেই থাকেন, এই জন্য বৃষ্টিটা আপনাদের কাছে খুব পছন্দ। কিন্তু আমরা হচ্ছে গ্রামের মানুষ, বৃষ্টি আসলে আমাদের হচ্ছে অনেকটাই কষ্ট হয়ে যায়, বিশেষ করে গরু ছাগলের জন্য। গরু ছাগল হাঁস মুরগি তখন হচ্ছে বাইরে বেড়াইতে পারে না, এই জন্য হচ্ছে সবগুলো ঘরের মধ্যে চলে আসে, আর ওদের হচ্ছে খাওয়ারও অনেকটাই কষ্ট হয়। এই জন্য হচ্ছে বৃষ্টির ভিডিও আপনাদের সাথে অনেক সময় শেয়ার করা হয় না। বৃষ্টি ভালো লাগে আসলে, শহরে থাকলেই বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। তো যেহেতু বৃষ্টি চলে আসছে, তাই হচ্ছে এখন তো আর বাইরে কাজ করা যাবে না, এই জন্য ভাবতেছি যে কাপড়গুলো রাতে না ভাঁজ করে এখনই ঘরের মধ্যে ভাঁজ করে ফেলি, যেহেতু হচ্ছে বাইরে এখন কাজ করতে পারবো না। তাই হচ্ছে এখন বসে বসে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর্থিক সংকটের মধ্যে থাকলে মানুষের সাথে ভালো সম্পর্ক হয় না, আর নিজের কোনো মান সম্মানও থাকে না, এটা আমার কাছে মনে হয়। এই যে আমি আপাকে দেখতে গেলাম, আমার তো মন চাচ্ছে অনেক কিছু নিয়ে যেতে, ফলমূল আরো কত কিছু, বা হাতে কিছু টাকা দিয়ে আসার জন্য, কিন্তু আমার তো নিজেরই হচ্ছে সংসারে টানাপোড়েন লেগেই থাকে, আমি কিভাবে হচ্ছে দিব, কিন্তু তারপরও দিতে তো মন চায়। তো এইভাবে খালি হাতে গিয়েছি দেখে অনেকটাই আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু কি আর করার, অর্থ এমন একটা জিনিস, অর্থই মানুষকে সবার কাছ থেকে
ছোট করে রাখে বা সবার কাছ থেকে দূরে রাখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বৃষ্টিটা থেমে গিয়েছে, তাই হচ্ছে ঘর মুছে নিব। ওই যে আমি হচ্ছে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে হচ্ছে ঘরটা আমি মুছে নিলাম। এখন হচ্ছে আরো কয়েকদিন হয়ে গেল, মাটিটা অনেকটাই বসে গিয়েছে, আবার ফেটে গেছে। তো এই জন্য হচ্ছে আজকে আবারও মুছে নিচ্ছি। আর এই যে দেখেন, ওই যে বললাম না যে উড়ি পোকা আমাদের এদিকে হচ্ছে খুব, আর হচ্ছে কেঁচোতে মাটি উঠিয়েছে। তো ওইগুলো হচ্ছে একটু মুছার জন্য আজকে আবারও মুছে নিচ্ছি। তো এই ঘরটা রেডি করতে পারলেই কিন্তু হচ্ছে আমার মেইন ঘরে যে হচ্ছে জিনিসগুলো এলোমেলো অবস্থায় রয়েছে ওগুলো হচ্ছে আমি এইখানে গুছিয়ে রাখতে পারবো। এই জন্য হচ্ছে ঘরটা আমি রেডি করে নিচ্ছি। তো এখন হচ্ছে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। মায়াভরা সংসার আইডি থেকে আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, শুরুর কথাগুলো এত মন ছুঁয়ে গেল, দারুণ মজাদার মাছ, এগুলো মাছ আমার খুবই প্রিয় আপু। নিজের হাতে রান্না আসলে নিজেকেই ভালো লাগে না, অন্যের হাতে রান্না মজা লাগে। এটা সত্যি, তরকারি অনেক লোভনীয়। খান সাহেব গরম ভাত খেতে পারে না, ঠান্ডা করে নিলেন ফ্যানের বাতাসে। দোয়া ও ভালোবাসা রইল, আর মা বোনদের জন্য দোয়া রইল। তো এই আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আপু আমাকে অনেক সুন্দর করে একটা মিষ্টি কমেন্ট লিখেছেন। আপু এভাবে আমার পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো এর মধ্যে আবার খান সাহেব মাছ নিয়ে এসেছেন, আমি মাছগুলো হচ্ছে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে এই যে অল্প কিছু মাছই হচ্ছে পেয়েছে, তো এই মাছে কিন্তু আজকে হচ্ছে সারাদিন আমি কাটিনি। এরপরও হচ্ছে আমি আরো 2বার এরকম অল্প অল্প করে মাছ কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে আমি একটা সিঙ্গারা খেয়ে নিব। তো সিঙ্গারা হচ্ছে আমার বিট লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বিট লবণের সাথে হচ্ছে একটু মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। আপনারা যদি কেউ সিঙ্গারা এভাবে না খেয়ে থাকেন তাহলে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো মাঝে মাঝে আবার সিঙ্গারা হচ্ছে টমেটো সস দিয়েও খেয়ে থাকি। এখন যেহেতু কাজ করতে করতে একটু খিদা লেগেছে, তাই হচ্ছে আমি সিঙ্গারাটা খেয়ে নিলাম। তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম না যে হচ্ছে এইখানে এখন শাকসবজি যদি তুলতে হয় তাহলে হচ্ছে গোসলের আগেই তুলে নিতে হয়, কারণ যেহেতু নিচে অনেক পানি জমে গিয়েছে। তো আজকে হচ্ছে কিছু কলমি শাক তুলে নিব। কলমি শাকগুলো হচ্ছে পানি জমে গিয়ে কেমন জানি হচ্ছে মানে নষ্ট নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, আর কিছু কলমি শাকের মধ্যে হচ্ছে পোকাও ধরেছে। তাই হচ্ছে অনেকগুলো শাক তুলতে হয়, তখন বেছে হচ্ছে অল্প একটু বের হয়, আর যেগুলো হচ্ছে নষ্ট নষ্ট ওগুলো হচ্ছে বেছে নিয়ে গরুকে দিয়ে দিব। তো কলমি শাকগুলো হচ্ছে আমি এখান থেকে তুলে নিয়ে পরে হচ্ছে অফ ক্যামেরা এগুলো ভালো করে বেছে নিয়ে তারপরে হচ্ছে রেখে দিব। এগুলো হচ্ছে আমি কালকে ভাজি করব এই জন্য। তো আমি হচ্ছে উঠান ঝাড়ু দিতে শুরু করেছিলাম, এর মধ্যে কিন্তু আবারও বৃষ্টি এসেছিল, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন। তো বৃষ্টিটা থামার অপেক্ষা করেছি, এখন হচ্ছে আবারও বৃষ্টি ভেজা উঠানটার মধ্যেই হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু গাছের নিচে উঠান আর প্রচুর পরিমাণে সারাদিনে পাতা পড়ে, এই জন্য হচ্ছে আমি এই ভিজা উঠানটাই ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু সারাদিনে এই উঠানের মধ্যে হাঁস মুরগিগুলো থাকে, এই জন্য হচ্ছে উঠানটা আমার পরিষ্কার থাকেই না, তার উপরে আবার গাছের পাতা পড়তেই থাকে। তো এখন হচ্ছে আরো একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। লুবনার সংসার আইডি থেকে লুবনা আপু আমাকে লিখেছেন, ভিডিওর প্রথমে তোমার বোনের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তোমার তো মাশাল্লাহ অনেকগুলো হাঁস আছে আপু, কত সুন্দর করে লতি তুলে নিলে। লতি রান্নাটা দারুণ হয়েছে, আরো মাঝে মাঝে মনে হয় যদি কেউ রান্না করে দিত আর পেট ভরে ভাত খেতে পারতাম। তুমি সারাদিন অনেক কাজ করো আপু, তুমি অনেক গুণবতী। তো লুবনা আপু আমাকে এত সুন্দর করে আপনি মিষ্টি কমেন্টটা করেছেন, আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আপু এভাবে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। তো জানি না আজকের ভিডিওতে হচ্ছে কি থেকে কি বলে ফেলেছি, যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ময়লা উঠানের মধ্যে হচ্ছে কিভাবে হাঁস মুরগি
মুরগিকে খাবার দিব, এই জন্য হচ্ছে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, এরপরেই হচ্ছে এখন হাঁস মুরগিকে খাবার দিয়ে দিব। তো এই ভিডিওটা হচ্ছে বিকাল বেলার ভিডিও, মানে হচ্ছে যখন হাঁস মুরগি ঘরে উঠবে ওই মুহূর্তে কিন্তু হচ্ছে আমি হাঁস মুরগিকে খাবার দিয়ে দিই, ঘরে উঠার কিছুক্ষণ আগে আর কি। তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছি, তাই অল্প একটু নিয়েছি, আপনারা আবার কিছু মনে করিয়েন না প্লিজ। তো আমি হচ্ছে অল্প একটু ভুঁড়ি রেখে দিয়েছিলাম আমার ছোট বোনের জন্য, যে ও যখন আসবে তখন ওকে রান্না করে খাওয়াবো। তো ও হচ্ছে এমনিতেই বেড়াইতে আসতে পারে না, এখন হচ্ছে অ্যাক্সিডেন্টের কথা শুনেই কিন্তু এসেছে। তো আমি ভাবতেছি যে এই বিপদের মধ্যে হচ্ছে ওকে ভুঁড়িটা রান্না করে খাওয়াই দেই, কারণ আর কখন আসে না আসে, এই জন্য হচ্ছে আমি অফ ক্যামেরায় রুটি আর ভুঁড়ি রান্না করে নিয়েছি। তো এইটা হচ্ছে রাতের ভিডিও। তো ও সবাই মিলে হচ্ছে খেতে বসেছে, এখানে হচ্ছে খান সাহেব, আমার বোন আর হচ্ছে আমার মা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।